তো গাইস আজকে আমরা তৈরি করব এই 12 ভোল্ট ওয়াটার পাম্পটা। তো এটার পারফরম্যান্স দেখলে আপনার মাথা ঘুরে যাবে গাইস, আমি রিয়েলি বলতেছি এটার পারফরম্যান্স কিন্তু অনেক ভালো। তো আপনি কিভাবে এই 12 ভোল্ট ওয়াটার পাম্পটা বাসায় তৈরি করবেন এই ভিডিওতে তার আমি সবকিছু দেখিয়ে দিয়েছি। অনেক ভিডিও দেখেন কিন্তু আপনারা ওয়াটার পাম্প তৈরি করতে পারেন না, কিন্তু আজকের এই ভিডিওটা দেখলে আমি গ্যারান্টি দিয়ে বলতেছি আপনারা একটা ওয়াটার পাম্প ঘরে বসে তৈরি করতে পারবেন। তো চলুন আজকের ভিডিওটা শুরু করা যাক। তো প্রথমে আমাদের প্রয়োজন পড়বে এরকম একটা স্প্রে পেইন্টের। এই স্প্রে পেইন্টের মূলত আমাদের ঢাকনাটা প্রয়োজন হবে। তো আমি ঢাকনাটাকে নিয়ে নিলাম এবং এটাকে শিখে দিলাম। এরপরে আমাদের এই ঢাকনাটাকে নিয়ে নিলাম এবং এখানে একটা বয়মের ঢাকনা আমাদের প্রয়োজন পড়বে। এই বয়মের ঢাকনাটাকে আমি নিয়ে নেবো এই মোটরের যে আমরা পাম্পটা তৈরি করবো এই পাম্পটার উপরের দিকে লাগানোর জন্য। তো এখানে আমি স্কেল দিয়ে আমাদের যে স্প্রে পেইন্টের ঢাকনাটা আছে এই ঢাকনাটাকে 1 ইঞ্চির কম পরিমাণে কেটে নিচ্ছি এবং এখানে সুন্দর করে মার্কার দিয়ে মার্ক করে নিচ্ছি। তো দেখতে পাচ্ছেন আমার মতো আপনারা মার্ক করে নিতে পারেন, এতে আপনার লাইনগুলো সোজা হবে। তো এখন আমরা এখানে সুন্দর করে কেটে নিব। তো আমার এখানে কেটে নেওয়া শেষ। তো এখন আমি এখানে স্যান্ডপেপারের সাহায্যে এটাকে সুন্দর করে ঘষে ফিনিশিং করে নিব। তো এখন আমি এই ঢাকনাটার মাপের অনুযায়ী আমরা আমাদের যে বয়মের ঢাকনাটা আছে এই ঢাকনাটাতে সুন্দর করে মার্ক করে দিব এবং মার্ক করার পরে এটাকে সুন্দর করে কেটে নিব। তার জন্য আমি এখানে সোল্ডারিং আয়রন ইউজ করতেছি। আপনারা এখানে সোল্ডারিং আয়রন ইউজ করতে পারেন, কেননা সোল্ডারিং আয়রন ইউজ করলে আপনার এখানে মাখনের মতো কেটে যাবে। আমার এখানে দেখতে পাচ্ছেন কারেক্ট কেটে নেওয়া শেষ। তো এখানে লাগিয়ে দেখতে পাচ্ছেন এটাকে সুন্দর লেগে গেছে। তো এখন আমরা এটার মাঝখানে একটা ফুটো করবো এবং আমাদের যে মোটরের বডিটা আছে বডিটার সাথে সুন্দর করে লাগিয়ে দিব। তো তার জন্য মোটরের বডিটার মাপে আমি এখানে ফুটো করে নিচ্ছি। দেখতে পাচ্ছেন আমার এখানে ফুটো করে নেওয়া শেষ। এখন আমি মোটর লাগালে দেখতে পাচ্ছেন একবারে ফিট হয়ে যাচ্ছে। তো এখানে যে দুইটা ফুটো করে নিব আমরা আমাদের যে নাট লাগানোর জায়গাটাগুলো আছে এই নাট লাগানোর জায়গাগুলোতে। তো এখন আমি এখানে একটা সাইকেলের টিউবের অংশ ইউজ করব যাতে আমাদের মোটরটা লিক প্রুফ হয়ে যায়। তো দেখতে পাচ্ছেন আমি এখানে আমাদের মোটরের সাথে আমাদের যে টিউবটা আছে টিউবটাকে লাগানোর জন্য প্রথমে আমরা নাট দিয়ে আমাদের টিউবটাকে আমাদের পাম্পের সাথে লাগিয়ে দিলাম। এরপরে আমরা আমাদের মোটরের যে বডিটা আছে এই বডিটার সাথে আমরা নাটগুলো লাগিয়ে সুন্দর করে টাইট দিলে কিন্তু আমার এটা পার্মানেন্টলি ফিক্স হয়ে যাবে। তো দেখতে পারেন আমার এটা পুরোপুরি কমপ্লিট। এখন আমরা এখানের ভিতরের পাখাটা তৈরি করব। তার জন্য আমরা আমাদের যে স্প্রে পেইন্টের অবশিষ্ট অংশটা আছে এই অংশটাকে ইউজ করব এবং এখানের শেপ হিসেবে আমরা কলমের যে অংশ আছে এটাকে আমরা ইউজ করব এবং এখানে তো গাইস এখানে পাখাটা তৈরি করার জন্য আমরা এখানে পিভিসি শীট নিয়ে নিয়েছি এবং এই পিভিসি শীটের মাঝখানে আমাদের কলমের অংশটা নিয়ে নিয়েছি। স্প্রে পেইন্টের যে অংশগুলো আছে এটাকে ছোট ছোট করে কেটে নিয়ে আমরা আমাদের এখানে পাখা তৈরি করব। দেখতে পাচ্ছেন তো আমি এখানে 5টা অংশ কেটে নিয়েছি। দেখতে পাচ্ছেন আপনারা এই সিস্টেমে কেটে নিতে পারেন। তো এখন আমরা এইটাকে লাগিয়ে দেবো। তার জন্য আমি এখানে প্রথমে আমাদের যে কলমের অংশটা আছে তো এটাকে সুন্দর করে মাঝখানে লাগিয়ে দিলাম। তো আমাদের কাজের সুবিধার জন্য আমরা একটা পুরাতন মোটরের শেপের সাথে আমাদের পাখাটাকে সুন্দর করে লাগিয়ে দিলাম। তো এরপরে আমরা এখানে আমাদের যে স্প্রে পেইন্টের ছোট ছোট অংশগুলো আছে এগুলোকে সুন্দর করে সুপারগুলো দিয়ে লাগিয়ে দেবো। তার জন্য আমি এখানে প্রথমে সুপারগুলো দিয়ে নিলাম। তো এখন আমরা একটা একটা করে সবগুলো প্রোপেলারকে এইখানে লাগিয়ে দেবো। তো আমি প্রথমটাকে সুন্দর করে লাগিয়ে দিলাম এবং সেকেন্ডটাকে সুন্দর করে একই সিস্টেমে আমি এখানে সুপারগুলোর মাধ্যমে বসিয়ে দিলাম। এইভাবে আমরা 3 নাম্বার এবং 4 নাম্বারটাকে লাগিয়ে দিলাম এবং শেষ আমাদের যে 5 নাম্বার প্রোপেলারের অংশটা আছে এটাকে সুন্দর করে লাগিয়ে দিলাম। তো দেখতে পাচ্ছেন আমাদের এখানে সবগুলো প্রোপেলারই লাগিয়ে নেওয়া শেষ। তো এখন আমাদের এটা যখন ঘুরবে এটা কিন্তু খুলে যাবে সুপারগুলো, এইটা স্বাভাবিক। তো এর জন্য আমরা এখানে এলডাইট ইউজ করবো। এলডাইটের মাধ্যমে এটাকে লাগিয়ে দিলে এটা কিন্তু ওয়াটারপ্রুফ হয়ে যাবে, যতই পানি থাকুক এটা কিন্তু আজীবনও খুলবে না। তো দেখতে পাচ্ছেন আমি এখানে প্রথমে এলডাইটগুলোকে দুইটাকে অল্প অল্প করে মিশিয়ে নিলাম, আপনার পরিমাণ মতো মিশিয়ে নেবেন। এরপরে আমরা আমাদের যে মোটরের পাখাটা আছে পাখাটাকে সুন্দর করে এইগুলো লাগিয়ে দেবো। তো দেখতে পাচ্ছেন আমি এখানে সুন্দর করে লাগিয়ে দিচ্ছি। তো তখন ধরে ভিডিওটা দেখতেছেন, কিন্তু ভিডিওটাতে এখনো যদি লাইক না করে থাকেন ভিডিওতে অবশ্যই লাইক করে দিন এবং চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিন। তো দেখতে পাচ্ছেন আমি এক এক করে সবগুলোতে লাগিয়ে দিয়েছি। দেখতে পাচ্ছেন এখন আমি এটাকে শুকোতে দিব। যতক্ষণ শুকাবো ততক্ষণ আমরা এখানে আমাদের যে ইনপুট এবং আউটপুট পাইপগুলো আছে ইনপুট এবং আউটপুট পাইপগুলোকে লাগিয়ে দেবো। এখানে আমি ইনপুট এবং আউটপুট পাইপ হিসেবে কারেন্টের ওয়ারিংয়ের 1/2 ইঞ্চি এবং 3/4 পাইপগুলোকে ইউজ করবো। তো ইনপুট হিসেবে আমি এখানে 3/4 এবং আউটপুট হিসেবে আমি এখানে 1/2 ইঞ্চি পাইপটা ইউজ করবো। যেহেতু আমাদের মোটরটা এদিকে ঘুরবে তার জন্য আমি আমাদের পাইপটাকে এদিকে লাগাবো। তার জন্য আমি এখানে সিরিজ পেপারের সাহায্যে আমাদের পাইপটাকে সুন্দর করে ঘষে আমাদের পাম্পের মতো করে নিব। তো দেখতে পাচ্ছেন আমি এখানে সুন্দর করে ঘষে আমাদের পাম্পের মতো করে নিয়েছি। তো এখন আমি এখানে ফুটো করে আমাদের এটাকে পার্মানেন্টলি বসিয়ে দিব। তার জন্য আমি এখানে আবারও সোল্ডারিং আয়রনের ইউজ করতেছি। তো দেখতে পাচ্ছেন আমি সোল্ডারিং আয়রনের সাহায্যে এটাকে পাইপের সমানকে ফুটো করে নিয়েছি। তো এখন আমরা ইনপুট পাইপটাকে লাগিয়ে দিব। তার জন্য আমি এখানে দেখতে পাচ্ছেন এটাকে সুন্দর করে লাগিয়ে দিয়েছি, এইটা আপনারাই পারবেন। তো এখন আমরা আউটপুট পাইপটাকে এখানে পার্মানেন্টলি লাগিয়ে দিব। তার জন্য আমি এখানে সুপারগুলো ইউজ করতেছি। দেখতে পাচ্ছেন সুপারগুলোর মাধ্যমে প্রথমে আমরা আমাদের যে পাম্পটা আছে এটাতে সুপারগুলো লাগিয়ে দিলাম। এরপরে আমরা আমাদের যে পাইপটা আছে পাইপটাকে সুন্দর করে আমাদের এখানে বসিয়ে দিব। এরপরে আমরা এখানে গ্লু গানের মাধ্যমে সিল করে দিব, তাতে আমাদের এখানে কোনো রকম পানি বা এয়ার লিক না করতে পারে। তো দেখতে পারেন আমার এটা কিন্তু এখন পুরোপুরি কমপ্লিট। তো এখন আমরা ইনপুট পাইপটা যে আছে এটাকে সুন্দর করে গ্লু গানের মাধ্যমে ইয়াতে এয়ারটাইট করে দেবো। তো আমাদের পাখাটা কিন্তু এখন পুরোপুরি শুকিয়ে গেছে। তো এখন আমরা এটাকে আমাদের যে মোটরের শেপটা আছে এই শেপটা সুন্দর করে তো আপনারা এখানে খেয়াল রাখবেন যাতে আমাদের মোটরটার শেপের সাথে যখন এইটাকে লাগাবো তাতে যেন লুজ না থাকে, নাহলে আবার পো করে ঘুরবে। তো দেখতে পাচ্ছেন আমি এখানে তার জন্য
সুপার গ্লু দিয়ে লাগিয়ে এইটাকে পার্মানেন্টলি লাগিয়ে দেবো, যাতে এটা কোনো রকম মানে ঘুরতে না পারে, পরবর্তীতে লুজ না হয়। তার জন্য আমি এখানে দেখতে পারি গাইস এটা কিন্তু লাগিয়ে গেছে, তো এখানে আমি একটু প্লাস দিয়ে একটু বাড়ি দিব, তাহলে কিন্তু আমাদের এটা সুন্দর করে লেগে যাবে। দেখতে পাচ্ছেন আমাদের এটাকেও কি সুন্দর লেগে গেছে। তো এখন আমরা উপরের পার্টটাকে এখানে লাগিয়ে এইটাকে সুন্দর করে একবারে ক্লোজ করে দিব। তো দেখতে পাচ্ছেন আমি এখানে তার জন্য এটাকে উপরের পার্টটাকে লাগিয়ে এইটাকে সুন্দর করে সুপারগুলোর মাধ্যমে এটাকে ক্লোজ করে দিলাম। তো এটাকে পার্মানেন্টলি লাগানোর জন্য আমি এখানে গ্লুগান ইউজ করবো, যাতে করে আমাদের এখানে লিক প্রুফ হয়ে যায়। তার জন্য আমি এখানে সুন্দর করে গ্লুগান দিয়ে লাগিয়ে দিচ্ছি। তো আপনারা সুন্দর করে এখানে গ্লুগান অথবা এখানে এয়ারলাইটারও ইউজ করতে পারেন। তো এখানে গ্লুগান ইউজ করাই বেটার। তো এখন আমি আমাদের যে গ্লুগানটা আছে এটা দিয়ে সুন্দর করে এগুলোকে আঠাগুলোকে সুন্দর করে একটু মাথাগুলো মুড়িয়ে দিলাম। তো এখন আমি দেখতে পাচ্ছেন যে এটাকে টেস্ট করতেছি, এটা কিন্তু পুরোপুরি ওয়ার্ক করতেছে। তো এখন আমরা আউটডোরে যাবো এবং এটাকে সুন্দর করে টেস্ট করতে। আমরা এখানে দেখতে পাচ্ছেন 12 ভোল্টের একটা ব্যাটারি নিয়ে নিয়েছি। তো চলুন এখন এটাকে আমরা টেস্টিং করবো। তার জন্য আমরা এখানে 1 বালতি পানি নিয়ে নিয়েছি। তো দেখতে পাচ্ছেন ব্যাটারি থেকে নেগেটিভ প্রান্তটা আমরা আমাদের মোটরের নেগেটিভ প্রান্তে লাগিয়ে দিয়েছি। যদি এখন আমরা পজিটিভ প্রান্তটা আমাদের পজিটিভ প্রান্ত লাগাই মোটরের, তাহলে কিন্তু আমাদের মোটর স্টার্ট হয়ে যাবে। চলুন এটাকে লাগাই। দেখতে পাচ্ছেন আমাদের মোটর স্টার্ট হয়ে গেছে। তো দেখতে পাচ্ছেন অনেক স্পিড কিন্তু আমাদের মোটরটা। ওই দেখতে পাচ্ছেন কত সুন্দর পানি উঠতেছে। ও গাইস দেখতে পাচ্ছেন একবারে 100% ওয়ার্কিং, এটা কত সুন্দর পানি উত্তোলন করতে পারতেছে একবার ফুল স্পিডের সাথে। ভাই এখন আমরা এখানে 20 ভোল্টে চালাবো, তার জন্য আমি এখানে একটা মোবাইলের ব্যাটারিকে সিরিজে কানেক্ট করে নিয়েছি। তো এখন আমরা মোবাইলের ব্যাটারিটা সহ আমাদের এই ব্যাটারিটাকে কানেক্ট করে দিয়েছি। তো এখন আমরা টেস্টিং করবো। তো দেখতে পাচ্ছি এটা স্পিড কিন্তু অনেক বেড়ে গেছে গাইস। তো গাইস আমি যদি এখন এটাকে টেস্টিং করি, ওয়াও গাইস দেখতে পাচ্ছেন একবারে কি পরিমাণ স্পিড গাইস দেখতে পাচ্ছেন। আমাদের পানি কিন্তু প্রায় শেষ। তো গাইস আজকের এই ওয়াটার পাম্প মেকিং এর ভিডিওটা যদি আপনাকে একটু হলে ভালো লাগে থাকে, আজকের এই ওয়াটার পাম্প মেকিং এর ভিডিওটা থেকে যদি আপনি একটু হলেও কিছু শিখতে পারেন, তাহলে ভিডিওটা তো অবশ্যই লাইক করবেন আর অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন। এর চেয়েও মজাদার ভিডিও এই চ্যানেলেই দেখার জন্য। তো দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে, ততক্ষণ ভালো থাকবেন এবং সাথে থাকবেন আপনারই প্রিয় চ্যানেল ক্রেজি সায়েন্সের।